ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা কি মনে কইরা? ভাবি চাচা চাচি দেখতে আসলাম, কই তারা? চাচা চাচিরা দেখতে আইছো, ভালো কথা। তা এইদিকে কি? চাচা চাচির ঘর তো ওইদিকে, যাবা তো ওইদিকে? না মানে ভাবলাম যে আগে আসি, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করি, পরে চাচা চাচি ঘরে যাই। ওরে বাবা রে বাবা, এত আদি খেতে দেখায় কোনো লাভ নাই। তোমরা যে আমারে দেখতে আসো না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। যদি আমারে দেখতে আসতে বা আমাদের সাথে সময় কাটানোর কোনো ইচ্ছা থাকতো, এই জায়গায় জলজন্ত মানুষ আমি একটা আছি, আমার তো তোমাকে চোখেই পড়ে নাই। যেদিকে আইছো সেইদিকে যাও। ভাবি এমন করে কথা বলতেছেন কেন? চাচা আর চাচিরে দেখতে এসেছি, তার মানে এমন না যে আপনাকে দেখতে আসিনি। আমরা তো আপনাকেও দেখতে এসেছি, তাই না? তাই ভাবলাম যে চাচা চাচি যে থাক, এত কথা কওয়ার দরকার নাই, এত সম্পর্ক তৈরি করার কোনো দরকার নাই। তোমরা যে কামে আইছো সেই কাম করো, কইরা চলে যাও। আমার ঘরে দুয়ারেও যাইবা না। এই তোমাদের কি খাই দায় কোনো কাম নাই? মানুষ কামের ঠেলা এই বাড়ি থেকে ওই বাড়ি যাইতে পারে না, তোমরা সেই কোত্থেকে চলে আইছো? হ্যাঁ, এই যে তোমরা যে আইছো, খাবার দাবারের জন্য এক্সট্রা আলাদা খরচ হইব না? হ্যাঁ, এই খরচটা কেটাই করবো? সংসারে যে টাকা খরচ হয় একটা হিসাবের টাকা। তোমরা এই যে না কইয়া হুটহাট করে চলে আসো, এই খাবারগুলো কোত্থেকে আইবো? হ্যাঁ শোনো, বাড়ির ধারেও যাবা না, যে পথে আইছো ওই পথে চলে যাও। ভাবি তুমি এমন ভাবে কথা বলতেছো যেন 12 মাস আমি তোমাদের বাড়িতে এসে পড়ে থাকি। আর আমরা এখানে খাইতে আসি নাই, আমরা আসি চাচা আর চাচিরে দেখতে, দেখে চলে যাবো। এই গলা নামাইয়া কথা কও, এত গলাবাজি কইরা কোনো লাভ নাই। যে পথে আইছো সেই পথে চলে যাও। আরে তোমরা বৃষ্টিমা, জামাই বাবাজি, কেমন আছো তোমরা? চাচা আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো তোমরা বাইরে দাঁড়াই আছো কেন? ভিতরে যাও। ঘরে কেমনে যাবো চাচা? ঘরে যাওয়ার আগে তো আপনার বৌমা আমাকে আটকাই দিছে, যাইতে দিতাছে না। কি ব্যাপার বৌমা? আমার ভাস্তি জামাই আইছে, তুমি তাদেরকে ভিতরে যাইতে দাও না কেন? কি হয়েছে? যাইতে দিমু কেন? এইখানে কি ওরা কি আপনাদের রক্তের কিছু? যেখানে আপনারে আমার শাশুড়ি মারে আমি খাইতে দিনা, আমার বাড়ির ধারে পাশে যাইতে দিনা, সেখানে কোত্থেকে কারা আইছে তাদেরকে আমি খাওয়াবো? হ্যাঁ শুনেন, ওদের পিছনে আমি 1 টাকাও খরচ করতে পারবো না। ওরা যেদিক দিয়ে আইছে সেদিক দিয়ে চলে যাইতে কোন। বৌমা ভুলে যাইও না, বাড়িটা আমার বাড়িতে আমি কারে ঢুকতে দিব আর কারে ঢুকতে দিব না সেটা আমি বিচার করব। ওরে বাবা রে বাবা, মুখে দেখতাছি কথার কই পড়তাছে। যখনই দেখলো ভাতিজির জামাই আইছে, তখন একদম চোপা শুরু কইরা দিছে। হ্যাঁ শুনেন, এত কথা কওয়ার আমার সময় নাই। আমি যা কইছি আমার মুখের কথা একটাই, 2 বার আমি কথা কইতে পারবো না। হয়েছে তো, দেখা হয়েছে না? আমরা তো চাচারে দেখতে এসেছিলাম, চাচারা তো দেখলাম কেমন আছে, ভালোই তো আছে। চলো, আমার দেখা শেষ হয়েছে। তোমার যদি দেখা শেষ হয়ে থাকে চলো বাড়ি যাও। না বাবা, তোমরা কোথাও যাবা না। তোমরা আমার বাড়ি আসছো, আমার বাড়িতে তোমরা থাকবা, আমার বাড়িতে খাবা, আমার বাড়িতে এখন আমার সাথে ঢুকবা। দেখি এ কি কয় তোমাকে, এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি কারে ঢুকতে দিব আর কারে ঢুকতে দিব না সেটা আমি বিচার করব। চলো দেখি তোমাদের কে টাকায়। চলো জান, টাকা চাইতে আবার ওই দৌড়ে আইসেন না, সঙ্গে তুমি বাইতে। চাচা আর চাচি এখানে না আসলে তো বুঝতেই পারতাম না যে ভাবি আপনাদের সাথে এত খারাপ আচরণ করে। আচ্ছা, আমি তো রীতিমতো অবাক হয়ে যাই যে বাড়ির বউ শ্বশুর শাশুড়ির সঙ্গে কি ধরনের আচরণ করে। আমি রীতিমতো অবাক। বাবা এইটুক দেখেই তোমরা অবাক হয়ে গেছো, আর যা করে সেগুলো দেখলে তো শোনো বাবা, এগুলো আমাকে এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এইসব অত্যাচার অবিচার সইতে 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 এখন শুয়ে গেছে, এখন আর গায়ে লাগে না। বাবা রে, শুরু থেকেই সৈকত বিয়ের পর শুরু থেকে এই লাঞ্ছনা গঞ্চনা অত্যাচার অবিচার এসব সইতে 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 এখন শুয়ে গেছে। এখন আর এসব কানে নেই না। কারণ বাবা ওই যে একটা কথাই আছে না, লেবু টিপতে টিপতে তারপর সেটা আর খাওয়া যায় না, অখাদ্য হয়ে যায়। তাই আমরা বুড়া বুড়ি এখন অখাদ্য হয়ে গেছি। চাচি এক কাজ করো, তোমরা দুজন আমাকে লগে চলো, আজকে থেকে তো আমাদের সাথে থাকবা। আরে নিজের পোলার বউ আমগো রাখতে চায় না, যাক তুমি বলছো এটাতে আমরা খুশি। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আমগো খালি একটু দোয়া করো যেন তোমার চাচারে নিয়ে আমি যেন একটু ভালোভাবে থাকতে পারি। আরে মা, তোর চাষি ঠিকই করছে। আর তুই চিন্তা করে দেখ, আমরা যদি তোর ওই জায়গায় যায় থাকি, সমাজের মানুষ কি করবে? অনেক কিছুই তো গোপন রাখি, কারণ উপর দিকে থুতু দিলে নিজের গায়ে তো পড়ে। আচ্ছা, মানুষের কথা কি আছে? মানুষ একটা কথা কইলে কি আপনার সংসার চলবো? আপনি বলেন, এই যে আপনার বয়স হয়েছে, চাচির বয়স হয়েছে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব কষ্টে আছে। ছেলে মানুষ বড় করে কিছু জন্য, সেই বয়সে যেন ভালোভাবে থাকতে পারে, চলতে পারে। আপনি তো সেটা পারতেছেন। আর আপনার যে ছেলে পারবে না কথা। তাই আমি বলতেছিলাম যে আপনার ভিতরে আমাকে বাড়িতে থাকবে, আল্লাহ যতদিন বাঁচা রাখে ততদিন আমাকে বাড়িতে থাকবে, খাইবেন। বাবা রে, তুমি বলছো আমরা খুশি হয়েছি। তোমরা বসো, আমি রান্না বাড়া করে এই বিষয়ে পরে আলাপ করবো। আরে বৃষ্টি, কেমন আছিস বোন? আরে দীপ, কি খবর তোমার? ভালো আছি, অনেক ভালো আছি। ভাইজান, আপনাকে একটা কথা না বলে পারতেছি না। আপনি আমাদেরকে জিজ্ঞেস করতেছেন যে আমরা কেমন আছি, অথচ আপনার বাবা মা বসা আছে, একটা বার যদি জিজ্ঞেস করতেছেন না তারা কেমন আছে, জিজ্ঞাবেন।
আমার তো মনে হয় না যে কোনোদিনের জন্য ভালো একটা আচরণ করছেন, ভালো একটা ব্যবহার করছেন, এর সন্দেহ আছে। আপনি যে মানুষ, এটা আপনি করেন না কখন। তোমরা তো অনেকদিন পর বেড়াতে আসলে, এর জন্যই তো তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম। আর আব্বা আম্মার কথা বলতেছো, তার তো সবসময় এই জায়গায় থাকে। ভাই দেখো, তোমার বউ আমরা বাড়িতে আসার সাথে সাথে আমাদের সাথে যে একটা আচরণ করছে, আর তোমার মায়ের কথা তুমি বাদ দিলাম, তার সাথে কি করে কে জানো। দেখ বৃষ্টি, ওজন বুঝা কথা বলবি। এটা আমার পরিবার, আমার পরিবারের বিষয় আমারে বুঝতে দে। এটা তোদের নাক না গলালেও চলবে। না না, আমরা তো পরিবারে কেউ না, আমরা তো আর কথা বাড়াইতে পারি না। অবশ্য যে জায়গায় কথা বললে কাজ হয়, সেই জায়গায় কথা বলা উচিত। আপনি যে মানুষ, আপনার বলে তো লাভ নাই। সত্য কথা কি জানেন, মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, বলে কয়ে কিন্তু মনুষ্যত্ব আনা যায়। আপনার ভিতরে তো মনুষ্যত্ব নাই। যদি মনুষ্যত্ব থাকতো তাহলে এই কথাগুলো আজকে বলা লাগতো। ঠিক আছে, যাই, আমরা তো এবারে কেউ না। চাচা, তাহলে আজকে উঠি, আমার একটু কাজ আছে। আচ্ছা, কিন্তু আবার কিন্তু আইসো ভাইয়া। ভালো থেকেন। আচ্ছা, আসি, হ্যাঁ আচ্ছা তুমি যাইও মাঝে মাঝে। মা, তুমি আসো। চলো। বেয়াদব, যাওয়ানোর সময় আমার কোয়াও গেল না, আমার জ্ঞান দিতে আইছে। এই নাও, এই যে 5,000 টাকা। কিসের টাকা? কিসের টাকা মানে? বলছিলাম না যে বাজার ঘাট করবা, সংসারে তো মনে হয় বাজার ঘাটও নাই। নাও টাকা নাও। ও আচ্ছা আচ্ছা, না সেই চিন্তা তোর করতে হইব না, তোর টাকা দেওয়ান লাগবে না। আমার কাম ঠিক হয়েছে, কালকে থেকে আমি কাম করুম, আমার সংসার আমি চালাম। কাম ঠিক করছো মানে? কিসের কাম ঠিক করছো? কি কাম করবা তুমি? যেই কাম পাবো সেই কামই, আপাতত রাজমিস্ত্রির দুগাই না। তাছাড়া মাটি কাটা, ইটের ভাটা, ইট টানা, যখন যা পাই তাই করুম। দাও বাবা, জিদ করো না তো, বয়স হয়েছে তোমার, এসব ভারী কাজ তুমি করতে পারবা না। টাকাটা নাও। তুই কি বোঝোস আমার বয়স হয়েছে? আরে সৈকত, তুই যদি এই জিনিসটা বুঝতি, তোর মা বাবার বয়স হয়েছে, তাহলে কিন্তু আমাকে এত কষ্ট থাকতো না। তুই তো বুঝোস না, যেই দিন বুঝবি সেই দিন চেষ্টা করুম তোর হাত থেকে টাকা নেওয়া যায় কিনা। দাও বাবা, যেটা কইছিল শোনো, টাকাটা নাও। যদি কোনোভাবে তোমার বৌমা জানতে পারে আমি তোমার টাকা দিছি, আবার অশান্তি শুরু করে দিব। নাও টাকাটা নাও। এই তো তোর বউরে তো তুই এখনো ভয় পাস, তোর বউরে সামলায় তুই আমারে গোপনে টাকা দেস না। আমি তোর টাকা নেবো না। তাই হ্যাঁ, আমি তোর হাত থেকে টাকা সেই দিন, যেই দিন বউর সামনে তুই প্রতিবাদ করতে পারবি আমাকে জন্য, তোর বাপ মার জন্য, তোর বউর সামনে বড় গলায় কইতে পারবি, ও বাজার বৌমা এই টাকাটা নাও, তোমরা খরচ করো। যেই দিন বৌমা হাসি মুখে তোর এই কথা সমর্থন করবো, সেই দিন আমি তোর হাত থেকে টাকা নেবো, এর আগে না। আমি চাই শান্তি, আর তোমরা চাও অশান্তি। তুই তুই কবে বুঝবি রে সৈকত? তুই কবে বুঝবি? তোর হাতের টাকা নেওয়ার জন্য তো আমার মন কান্দে। সব বাপ মাই তো তার সন্তানের হাত থেকে টাকা নিতে মন চায়, আমারও তো মন চায়, কিন্তু আমি পারি না রে, আমি পারি না সৈকত। কেন না তুমি? তুই বুঝবি না রে সৈকত, তুই বুঝবি না তোর বাপের কষ্ট। চুপ করো, কেন না তুমি? এরকম করে কাঁদতে কাঁদতে তুমি অসুস্থ হয়ে যাবে। চলো। প্রতিদিন এইসব নাটক দেখতে ভালো লাগতেছে না। দেখো, আমগো একটা মাত্র মাইয়া, ওর একটা ভবিষ্যৎ আছে। এমনি যদি চলতে থাকে তাহলে কেমনে হয় কও? ওকে বস্তিতে বড় হইব, বস্তির ভাষা শিখবো। আর তাছাড়া তোমার মা বাবার তো বয়স হয়েছে, বৃদ্ধ মানুষ যেমনি চলাফেরা করে, যেমনি কষ্ট করে খায়, দেখে কিন্তু মাঝে মধ্যে আমারও কষ্ট লাগে, মায়া হয়। তাই আমি অনেক হিসাব নিকাশ করে একটা বুদ্ধি বার করছি। তুমি যদি শুনতে চাও তাহলে শোনাইতে পারি। তুমি আবার কি বুদ্ধি বের করো? আচ্ছা শোনো, আমার কথায় মনে করো না কিছু। তোমার যেমন মা বাবা, আমারও তো শ্বশুর শাশুড়ি। তোমার যদি একটু খারাপ লাগে, তার অর্ধেক খারাপ তো আমারও লাগে, তাই না? শোনো, এমনি কষ্ট করার থেকে তোমার মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, তাইলে ওনাদের কষ্ট কমে যাইবো। আর এদিকে আলভিরা, ওরও ভবিষ্যৎ ঠিকঠাক হইব। কি কও? তোমার বুদ্ধি কিন্তু খারাপ না, অনেক ভালো বুদ্ধি তুমি। ঠিকই বলছো, বাবা মা অনেক কষ্ট করে একা একা। আর তাছাড়া যে 5,000 টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকা তো দিতে পারি না। তুমি তো আবার নিষেধ করে দিলা। এইভাবে কষ্ট করে থাকার থেকে বৃদ্ধাশ্রমে থাকাই ভালো। কি কও? আমি তো তোমার এই বুদ্ধিটাই কইতাছি। আর তুমি ভাইবো না যে আমি খারাপের জন্য টাকাটা দিতে নিষেধ করছি। আরে বয়স হয়েছে তো, ভালো মন্দ বেশি খাইলে চর্বি জমে যাইব, আর তারপর বিভিন্ন ধরনের রোগ বাড়বো। রোগ বাড়লে হাসপাতালের খরচ, ওনাদের কত কষ্ট, বুঝোই তো। এই কথা তুমি আগেই আমারে বলতে পারতা, তাহলে অনেক আগেই তো আমি বাবা মারে পাঠাই দিতাম। আচ্ছা, তোমার চেনা জানা কোনো বৃদ্ধাশ্রম আছে? ও মা, থাকবে না আবার? আমি কি খোঁজ খবর না নিয়ে তোমারে কইছি কোথায় থাকলে ওনাদের ভালো হইব, একটু ভালো খাইতে পারবো? খোঁজ খবর নিয়ে তারপরেই তোমারে কইছি। শোনো, আমার পরিচিত একটা বৃদ্ধাশ্রম আছে, ওই যে বকুল ভাই আছে না, ওই বকুল ভাইয়ের বৃদ্ধাশ্রম। ওখানে গেলে তোমার মা বাবা যথেষ্ট ভালো থাকবে। কিন্তু একটা বিষয় চিন্তা করতেছি, বাবা মারে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়ার পর যে জমিটুকু আছে, মানে পুরনো বাড়ি, ওইটা কি করবো? আরে এত চিন্তা করতেছো কেন? ওই জমিটা বিক্রি কইরা আলভিরার নামে আমরা কোন একটা ব্যাংকে জমা দিয়ে রাখে দিব, ওখান থেকে প্রতি বছরে বছরে একটা বেনিফিট আসবো, তাইলে আর কি আলভিরার ভবিষ্যৎ সেট হয়ে গেল। এই না হলে আমার বউ, কি বুদ্ধি তোমার মাথায়, হ্যাঁ? পুরনো বাড়ি, কি করবো ওটা দিয়ে? ঠিক আছে, তাইলে তুমি যেদিন বলবা সেদিনই বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে, কেমন? যেদিন আবার কি, কালকেই ব্যবস্থা করি।
তাহলে তো আরো ভালো হলো। ঠিক আছে, কালকে তাহলে বাবা মারে বিদেশে পাঠাই দেবেন। হ্যাঁ, এখন চলো রুমে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি শহীদ মিয়ার বাড়ি? জি, শহীদ মিয়ার বাড়ি। কে আপনি? আমি আসলে এনজিও থেকে আসছি, ওনাকে একটু ডেকে দেন, ওনার সাথে আমার দরকার আছে। আজব তো, ওনার সাথে দরকার আছে, ওনার ঘরে যান। আপনি আমাদের ঘরে কেন আইছেন? ওই যে সামনে একটা মাটির ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরটাই ওনার, যান। হ্যাঁ, রেগে যাচ্ছেন কেন? আমি আসলে গিয়েছিলাম, কোনো সারা শব্দ পাইনি, সেজন্য এখানে আসি। এখানে কেন আইছেন? হ্যাঁ, এখানে কি ওনারা থাকে? এখানে ওনারা থাকে না, ওনারা থাকে ওই সাইডে, আপনি ওই সাইডে যান। আচ্ছা, রাগ করো না, একটা লোক বাড়ির উপরে আসলে এমন করতে হয়। আচ্ছা, কি হয়েছে বলেন তো? উনি 5 বছর আগে একটা ডিপিএস খুলছিলেন, ওই ডিপিএসটার মেয়াদ শেষ। ওই ডিপিএস ওনার 21 লক্ষ টাকা জমা হয়েছে, ওনার একটা সিগনেচার দরকার, সেজন্য ওনার কাছে আসা। যদি ওনার সিগনেচারটা পাইতাম তাহলে ওনার 21 লক্ষ টাকা ওনার হাতে বুঝিয়ে দিতাম, সেজন্য এখানে আসা। ও আচ্ছা আচ্ছা, আপনি অনেক বড় দরকারে এসেছেন, আমি না আসলে বুঝতে পারিনি। আসলে আমার শ্বশুর শাশুড়ি ওনারা হয়তো বা আছে, আমার শ্বশুর মনে হয় একটু অসুস্থ, উনি তো হসপিটালে, তাই এখন আপনার সঙ্গে দেখা করতে পারছি না। কোনো সমস্যা নেই, আপনি ওই ফাইলটা আমাকে দিন, আমি রেখে দিচ্ছি। আপনি কেন টাকা কিছু করেন? তোমার বাপে যে তলে তলে এমন একটা কাম করে ফেলাইছি, এটা তো কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। এটা তো আমি আগেই জানতাম, আবার একটা ডিপিএস এসেছে। তুমি জানতা? তোমার আগে একটু করলে কি হইতো? হ্যাঁ, তা নাই কেন? তোমার কইলেই বা কি হইতো? তুমি যে ব্যবহার করো তাকে লাগে, তোমার কইলে কি হইতো? টাকা পয়সা দিত না, তুমি তাকে লাগে ভালো ব্যবহার করতে। কেন, ভালো ব্যাপার তো করলেও করতে পারতাম, আর ভালো ব্যাপার করলে তো টাকা এমনি সুস্থ করে ঘরের মধ্যে চলে আসে। তোমার বুদ্ধিতে সমস্যা আছে। ও, এটা তো জানতাম না। তাহলে তো আমার আর কিছু করার নাই, আমার কাছে ফাইলটা দিও, আমি সাইন করে দিয়ে দেবো। এই পাগল হয়েছো নাকি? হ্যাঁ, সাইন করে দিয়ে দিবা মানে? এই টাকা পয়সা জন্ম হোক, আমাদের কাছে রেখে দিতে হবে। টাকা পয়সা রেখে দিবা কেমনে? বাপ মা তো ওই জায়গায় পড়ে আছে, তাহলে কেমনি কি করবা? তোমার তো সহ্য করতে পারো না, তুমিও সহ্য করতে পারো না। সমস্যা না, কালকে থেকে সহ্য করতে পারবো। কালকে থেকে আমি জন্ম হোক তোমার মা বাবা সেবা যত্ন করে পটাইয়া পুটাইয়া এই টাকা পয়সা সব আমার নিজের পেয়ে নেব। তাহলে এমন ভাবে অভিনয় করতে হবে তোমার, তারা যেন বুঝতে না পারে যে তুমি অভিনয় করতেছো। আরে তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু এখন আমার অভিনয় দেখবা। চলো, এমনই কামে লাগতে করি। আইলা, কত দেরি লোকেন? আজকে একটু দেরি হয়ে গেল আসতে আসতে। তুমি বসেই রয়েছো আমার অপেক্ষায়। কি করব, তোমার চিন্তায় আমি বাইরে বসে রয়েছি যে কোন সময় তুমি আইবা। অত চিন্তা করার কি আছে, আজকে একটু কাম বেশি ছিল, তাই আর কি কাজটা শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেল। কি করার আছে, কিছু করার নাই। সেই বয়সে যে আইসা এরকম কষ্ট করতে হইব, এটা কোনোদিন ভাবতেও পারি না আমরা। সেই কথা না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আচ্ছা যাক গে, ভালো কথা। আজকে কি আইছিল? না, আজকে সারাদিন দেখতে পারি নাই, নাতিনদারে আয়ও নাই। ওরেও তো আমি সারাদিন দেখতেছি না, আজকে আসেই নাই। না, ও কোনো খোঁজ খবর নিছিলা? ও কেমন আছে? খোঁজ খবর কেমনে নিবো? বাড়িতে কি যাওয়ার কোনো জোর আছে আমগো? দেখছো, দেখো এমন বৌমাই আমাকে কপালে দিচ্ছে। প্রথমে নিল আমাকে পোলাডারে, তারপর নিল আমাকে নাতিনডারে। দেখো, নাতিনটা যাও আসতো, আমাকে সঙ্গে দেখাশোনা করতো, আমাকে কত ভালো লাগতো, ওইটাও বন্ধ করে দিচ্ছে। আমাকে কপালই খারাপ, না আছে সন্তান, না আছে নাতনি, কেউ নাই আমগো। যাক, কেউ না থাকুক, আমরা দুজন আছি দুজনের পাশে, এটা হইলেই চলবো। আর উপর আল্লাহ। চলো ঘরে চলো। চলো ঘরে যাই, উঠো চলো চলো। আল্লাহ, আব্বু দাঁড়ান, ঘরে যাবেন পরে যান, সমস্যা নেই। কি ব্যাপার, তোমরা রাইট করে আইছো? কি ব্যাপার, কি তোমাকে খুব অস্থির অস্থির মনে হইতেছে? আসলে আব্বা কি হয়েছে, আপনাদের যে অবস্থা, কাছে টাকা পয়সা নাই, তারপর আবার ঘরে চাউল ডাউল কিছু আসছিল না। ভাবতেছিলাম শুয়ে পড়বো, তারপর না হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা ঢুকে গেছে। আপনারা রাতে খাইছেন কি না খাইছেন, চিন্তায় তো সারা রাত ঘুমাইতে পারতাম না। তাই ভাবলাম যে যাই একবার জিজ্ঞেস করে আসি, যদি না খান তাইলে তো আমাকে ঘরে ব্যবস্থা করা যাইতে। হ্যাঁ, না ঠিকই তো আছে। বিয়ার পর তো এই প্রথম তোমার মুখে এরকম মিষ্টি কথা শুনলাম বৌমা। কি ঘটনাটা কি বুঝলা কত? আমার ঘটনা কিছু না, আসলে হিসাব করে দেখলাম যে আমারও তো আব্বা মা আছে, তাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে তো তাদেরও কষ্ট হয়। আর আপনারা তো আমার পর কেউ না, সৈকতের আব্বা আম্মা মানে আপনারা আমারও আব্বা আম্মা। দেখুন আব্বা, সব ঠিক হয়ে যাইবো, কিছু আর আগের মতো থাকবো না। আমি আপনাদের অনেক খেয়াল রাখবো। বিয়ের পর থেকে খেয়াল তো রাখতেছো, এমন খেয়ালই রাখতেছো, আমরা মহা সুখে আছি বৌমা। তো হঠাৎ করে তোমার এই মতের মানে ব্যবধান কিছু বুঝতে পারলাম না তো। আব্বা আসলে হয়েছে কি, আজকে পর থেকে আপনার ঘরে এই ঘরে থাকার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্বা মা আজকের পর থেকে আর তোমাদের এই ভাঙা বাড়িতে থাকতে হবে না। হ্যাঁ, তোমাদের যে বিল্ডিং বাড়ি ওখানেই তোমরা থাকবে, যদি দরকার পড়লে আমরা নিচে থাকবো, তোমরা খাটে ঘুমাবে, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কেন, আমি কি তোকে কইছি নাকি যে আমাকে ঘুমাইতে খাইতে বসতে অসুবিধা হয়? আরে আব্বা, এত
প্রশ্ন করতেছেন কেন? যা হইতেছে তা তো ভালোর জন্য হইতেছে। আসলে কি হয়েছে, ওই যে আপনি তো মনে হয় একটা ডিপিএস করছিলেন, ওই ডিপিএস এ 21 লক্ষ টাকা জমা হয়েছে। এখন আপনার এই যে একটা সাইন লাগবে, সাইনটা যদি আপনি দেন তাহলে 21 লক্ষ টাকা তারা আপনার হাতে দিয়ে দিবে, মানে আমগো দিয়ে দিব, আমগো সংসারটা খুব ভালো মতো চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 21 লক্ষ টাকার ডিপিএস আমি করছি, তো সেই টাকাটা আমি তোমাকে দিমু, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? মানে শর্ত আবার কিসের শর্ত? শর্তটা হইলো আমি 3 মাস তোমাকে দেখবো, তোমরা যদি ঠিক হও তাহলে সব টাকা তোমাকে দিমু না, 10 লাখ দিমু তোমারে, আর 10 লাখ দিমু আমার নানু ভাই। সৈকত, তোমার আব্বা এটা কি করতেছে? আর শোনো না, সারা জীবন তো সহ্য করে এগুলো, কিন্তু আমার সহ্য করো না, সবকিছু তো আমাদের হাতের মুঠে চলে আসে। ঠিক আছে আব্বা, এইটা তো সমস্যা না, এটা কোনো সমস্যাই না। আপনারা হইলেন আমার শ্বশুর শাশুড়ি, আপনাদের সেবা যত্ন করবো না তো কার সেবা যত্ন করবো? কোনো সমস্যা নাই, আপনাদের আর এই বাড়িতে থাকার দরকার নাই। আপনারা আমাদের সঙ্গে ওই বাড়িতে থাকবেন, আর কালকে তো সাইন করবেন না, 3 মাস দেরি হইব, সমস্যা নাই। তুমি তাহলে একটা কাজ করো, আব্বা আমার নিয়ে চলো। আচ্ছা তুমি চিন্তা করো না, কালকে সাইন করে দিবে, টাকাটা বাবার অ্যাকাউন্টে রেখে দিবে, 3 মাস পরে টাকাটা দিয়ে দিবে, তাই না? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তুমি একটা কাজ করে যাও, বাসায় যাও, বাসায় গিয়ে বাবা মার জন্য রান্না বান্না করো, আমি বাবাকে নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেরি করবে না কিন্তু। আব্বা আম্মা তাড়াতাড়ি চলে আসেন, আমি আজকে আপনাদের পছন্দের খাবার রান্না করতেছি, তাড়াতাড়ি আসেন। বাবা তোমরা আমাকে মাফ করে দাও। আসলে হয়েছে কি, তোমার বৌমা তোমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতেছিল। বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, মাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ওর চাপে আমি কখনো ভালোবাসা দেখাতে পারি নাই। বিশ্বাস করো, আমি সত্যি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আমি প্ল্যান করছি ডিপিএস এর কথা বলে টাকা লোভ দিয়ে তোমাদেরকে ওই বাড়িতে নিয়ে যাবো, আর তোমাদেরকেও খুব ভালোবাসবে। দেখো 3টা মাসের কথা বলছে, খুব ভালো হয়েছে। 3টা মাসের মধ্যে দেখবো সব ঠিক হয়ে যাবে। আমি জানি রে বাজান, আমি জানি। দেখছো সৈকতের মা, আমার রক্ত বাজান রে, বাজান এই ভিতরের মধ্যে যে কত কষ্ট যে লুকায় আছে বাজান, তোর আমি দেখাইতে পারবো না। আমার পোলাটা আসলে ভিতরে ভিতরে খুব কষ্ট পাইছে, আপনার জন্য পাইছি। আর কষ্ট করতে হবে না। চলো চলো, আর কিচ্ছু বুঝতে দিও না। হ্যাঁ কিচ্ছু বুঝতে আচ্ছা ঠিক আছে, তুই যে একটা কবি হবে।